গুড মর্নিং। আজকে আমার প্রথম ব্লগ সানডে ডে 1। তো আজকে আমি আমার রুমগুলোকে পরিষ্কার করবো, যেহেতু পুরো উইকলি কিছুই করা হয়নি। আমার কলেজ, তারপরে প্রজেক্ট, এটা ওটা ছিল, তার জন্য আমি কিছুই করতে পারিনি। তো আজকে আমি সব কিছু ঠিক করবো। এখন বাজে সকাল 7টা। তো আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে আমার পড়ানো আছে, আমার স্টুডেন্টরা আসবে সকালে। তো এখন আপাতত আমি চুলটা বেঁধে সব জায়গাগুলো পরিষ্কার করে, আমার বেডটাকে গুছিয়ে টুছিয়ে দেন ওদেরকে পড়ানো হয়ে গেল, আমি বাকিগুলো গোছাবো। তো ওগুলো যখন গোছাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। আর কি, আর যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই বলো যে কোনটাকে ঠিক করতে হবে, তাহলে আমি সেটা ঠিক করে নেবো। তো চলো শুরু করা যাক। এখন আমি আপাতত আগে চুলটা বেঁধে ব্রাশ করে নিই, দেন যখন বেডটাকে গোছাবো তখন তোমাদেরকে দেখাবো। চলো দেখাচ্ছি। তো আমার ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি ডট অ্যান্ড কি ওয়াটারমেলন ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধোবো। এটা আমার মুখটাকে খুবই ফ্রেশ রাখে এবং আমার স্কিনটাকেও ভালো রাখে। আমার মুখে যে এক্সেস অয়েলগুলো আছে সেগুলোকেও টেনে নেয়। তো বলতে পারো এটা আমার ফেভারিট ফেস ওয়াশ, যেটা আমি সকালবেলা বা কোথাও বেরোনোর আগে বা স্নানে যাওয়ার আগে ইউজ করে থাকি। তো তোমরাও এটা ইউজ করতে পারো, এটা কম্বিনেশন সব রকম ফেসেই ইউজ করা যায়। তো চলো আমি ফেস ওয়াশটা অ্যাপ্লাই করার পর এবারে যাব আমার বেডটা গোছাতে। তো চলো দেখা যাক। তো আমি ফেস ওয়াশ করে চলে এসেছি রুমে। আমার মশারিটাকে গোছাতে হবে। ঘরটা খুবই অগোছালো হয়ে আছে, যে আমি তোমাদেরকে বললাম যে আজকে আমি আমার ঘরটাকে গোছাবো। তো এটা আমার ফেভারিট পার্ট। পর্দা সরানোর পরে আর জানলা খোলার পরে ঘরটা খুবই সুন্দর লাগে। তো তোমরাই দেখো ঘরটাকে কত সুন্দর লাগছে। যখন পর্দাটাকে সরানো হয় সকালবেলার ওই যে রোদটা ঘরে এসে পড়ে, ওটা তো আমার খুবই ভালো লাগে। আর এখানে যে আমি মশারি গোছাচ্ছি, আমি তো সবসময় মাকে বারণ করি যেন মা না গোছায়। আমার মশারিটাকেও ভাঁজ করতে কেন জানি না খুব ভালো লাগে। এটাও আমার ফেভারিট পার্ট বলতে পারো সকালবেলার। তো তোমরাও নিজেদের বেডটাকে গোছাবে সকালে ওঠার পর। এটা এটা ভালো দিক, নিজের কাজগুলোকে নিজে করায় বেশি ভালো। নিজের ঘরটাকে গুছিয়ে রাখাটাও বেটার। তো আমিও করি, তবে মাঝে সাঝে যখন আমার কলেজ বা পড়ার চাপ থাকে তখন মাই করে দেয়, আর আমি ফ্রি থাকলে আমিই করি। তো দেখো পর্দাটাকে সরানোর পর কত সুন্দর রোদটা ঘরে এসে পড়ছে। আমার তো ভীষণ ভালো লাগে পর্দা সরাতে। তো মশারি টশারি গোছানোর পর, পর্দা তোলার পর, এখন এই পার্টটা যে বিছানার চাদর গুটিয়ে থাকে ওটাকে টেনে টেনে ঠিক করা। আর ওটা টান টান না হয়ে থাকলে ভালো দেখায় না, কেমন একটা যেন অস্বস্তি হয়। তো আমি বিছানার চাদরটাকে এখন টেনে টেনে ঠিক করব। তো দেখো ফাইনাল লুকটা কেমন হয়। রুমটাকে গোছালাম, রুমটা না, বেডটাকে গোছালাম, এবারে বেশ ভালো লাগছে দেখতে। তাও তো আমার ঘর গোছানো কমপ্লিট। এখন আমি ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নেব, যাতে ঘরে যত নোংরা আছে সবটা বেরিয়ে যায়। তো এরপরে আমার আবার টিউশন আছে, তার জন্য আমি কিছু খাওয়া দাওয়া করে ওদেরকে পড়িয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আপাতত তোমাদেরকে ঘর ঝাড়তে দেখিয়ে দিই। আমি ইউজুয়ালি ঘরটর ঝাড় দিই না, মানে এটা আমি ঠিক পারি না, তবে আমি মাঝে মাঝে ট্রাই করি। করতে তো হবেই, নিজের ঘর নিজেকে না গোছালে কে গোছাবে। তো আমি ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি, তবে আমার ঘর গোছাতে গেলে প্রচণ্ড প্রবলেম হয়, বিশেষ করে এক হাতে ফোন ধরে আর এক হাতে রেকর্ড করে আর এক হাতে কাজ করতে।
তো আমি তোমাদেরকে পুরো ক্লিপটা দেখাতে পারিনি এখানে, যেহেতু আমার প্রবলেম হচ্ছিল। তো দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না এই কারণেই যে আমার কাছে একটা স্ট্যান্ড, আর আমি ঝাড় দেবো, তারপরে চেয়ার টিয়ে সরাতে হবে, ওই জন্য প্রবলেম হচ্ছিলো বলে তোমাদেরকে দেখাতে পারিনি। তো আমি তোমাদেরকে এতটুকু দেখাবো যে আজকে আমি কী কী ক্লিন করবো। আমার ঘরটা প্রচণ্ড অগোছালো হয়ে আছে, তো তোমরা দেখো কী অবস্থা। আবার ঘরটাকে আমাকে ভালোভাবে একটু সুন্দর করে রিসেট করতে হবে। এই যে আমার টেবিল, রুমের অবস্থা দেখো কতটা খারাপ হয়ে আছে। আমার এখন তো পড়ানো আছে, তো আমি পড়ানোর পর সবটা এসে ঠিক করবো, তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার স্টুডেন্টরা চলে এসছে, তো ওদের সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে। ছোট, ওদেরকে পড়াতেও বেশ ভালো লাগে। তো আমার পড়ানো কমপ্লিট। আমি এখন আমার ভীষণ জোরে খিদে পেয়েছে। আমি সেই 8:30 থেকে বসেছিলাম, আর এখন কটা বাজে? এখন বাজে 11টা। তো আমার ভীষণ খিদে পেয়ে গেছে। আমি কিছু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আমি সব কিছু গোছানো শুরু করব। তো চলো আমি খেয়ে নিই। আমার খাওয়া হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি আজকে কী কী করবো। আজকে আমাকে একটু বুক সেলফও বানাতে হবে, কারণ আমার কাছে তেমন কিছু নেই। তো আমি ওই যে শু রাখার যে ঠোলগুলো হয়, বাক্সগুলো, তো ওগুলো দিয়েই বানাবো। তো আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে বানাই। এখন আমি খাওয়া দাওয়া করে নিই, নেওয়া হয়ে গেলে আমি ওগুলো শুরু করব। তো চলো, টাটা। আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 11টা 19। তো এবার আমরা কাজ স্টার্ট করে চলো। সর্বপ্রথমে আমরা এই টেবিলটাকে গোছাবো। তো টেবিলে যত জিনিসপত্র আছে সবগুলোকে সরিয়ে দিয়ে আগে তোমাদেরকে দেখিয়ে নিই আমার টেবিলের হালটা কি। তো তারপর আমার কাজটা স্টার্ট করি। টেবিলটার কত বাজে একটা অবস্থা। তো আমরা এই টেবিলটাকে দিয়ে শুরু করব। আগে টেবিলের সমস্ত জিনিস সরিয়ে দিই। আমি টেবিলে সমস্ত জিনিস সরিয়ে দিয়েছি। এবারে পালা সেই বক্সটা তৈরি করার। তো আমি এখানে একটা জুতোর বক্স নিয়ে নিয়েছি, তো এটাতেই তৈরি করব। তো আমি ফাইনালি অনেক স্ট্রাগলের পর একটা তৈরি করতে পেরেছি। এটাতে আমি বই খাতা রাখবো। তো এবারে চলো আমার টেবিলটা পরিষ্কার করে নেওয়া যাক। তো আমার টেবিলটাকে ক্লিন করা কমপ্লিট। এবারে আমি এক এক করে জিনিসগুলোকে সাজিয়ে নেব। এটা হলো আমার টেবিল, এটাতে আমি বেড টেবিল, এটা নিয়ে আমি পড়ি। এবারে আমি আমার বইগুলোকে একে একে সাজিয়ে নেব। তো সর্বপ্রথমে আমি আমার ড্রয়িং খাতাটাকে রাখলাম। তো তোমরা দেখো আমি কীভাবে সাজাই।
তো আমার তো ১ সপ্তাহ প্রায় গোছানোই হয়নি। তার জন্য আমার জিনিসগুলো এতটাই উল্টোপাল্টা ছিল যে আমি একবারে কোনো কিছুই রাখতে পারছিলাম না। একটা জিনিস রেখে পিছনে আসছি তো আরেকটা জিনিস দেখি সাইডে পড়ে আছে। তো তার জন্য বারবার নিয়ে আমাকে ঠিক করতে হচ্ছিল। ফাইনালি আমার টেবিলটা গোছানো হয়ে গেছে। অনেকক্ষণ সময় লেগে গেল। এইবার আমি কমপ্লিট করব আমার শোকেসের ওপরটা। তো ওখানে আমার অনেক জিনিস রাখা থাকে, ওগুলো পুরো ঘেটে গেছে। তো আমি ওগুলো ঠিক করব, করার পর জামা কাপড়গুলো গোছাতে হবে। অনেক কাজ। চলো আমরা কাজ শুরু করি, না হলে আরও দেরি হয়ে যাবে। তো আমি শুরু করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমার টেবিলটার শোকেসটার উপরটা অবস্থা কেমন, আর ঠিক করার পর কেমন হয়।
অফিসের সাইডটা পরিষ্কার করা হয়ে গেল। এবার আমাদের দেয়ালের দিকে একটা শেলফ আছে, ওখানে অনেক কিছু রাখা আছে, তো ওই দিকটা আমরা এবার ক্লিন করব। চলো ক্লিন করার আগে তোমাদের দেখিয়ে দিই যে কেমন হাল ছিল আর ক্লিন করার পরে কেমন অবস্থা হয়। আমি এখানে একটা চেয়ারের উপর উঠে লিটারালি ওই সেলফগুলোকে পরিষ্কার করার জন্য চেয়ারের উপর উঠেছিলাম। তো আমার এত ভয় করছিল তখন, খালি মনে হচ্ছিল চেয়ারটা ভেঙে না নিচে পড়লে হয়। আমি তো ভয়তে এটাও করে ফেললাম। তো চলো দেখি আমি কতটা কি পরিষ্কার করে সুন্দর করে গোছাতে পারি। দেখো গাইস, আমি কত ভয় পাচ্ছিলাম নামার সময়ও। পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমরা আমাদের জামা কাপড়গুলোকে গুছিয়ে নেব। তো চলো শুরু করা যাক। তাদের রেখে দিই গোছানোর আগে কেমন ছিল আর গোছানোর পরে কেমন হয়।
বাকি ঘরটাকে আমি পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা। কমপ্লিট ডান। তো এখন আমি একটা শাওয়ার নিতে যাব। আজকের মতো ব্লগটা এতটুকুই। আজকে খালি আমি আমার যত জিনিস ছিল অপরিষ্কার আমি সেটা দেখালাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।